নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো এগ বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে। তো এগ বিরিয়ানি বানানোর জন্যে আমি এখানে 4টে ডিম আর 4টে আলু সিদ্ধ করে নিয়ে আমি দেখো ডিমগুলো একটু চিড়ে নিচ্ছি নাইফ দিয়ে, আর আলুগুলো দু টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি। এবারে আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিলাম, সরষের তেল দিয়ে আমি গোটা সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি ডিম আর আলুটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব ডিম আর আলু। প্রথমে আমি ডিমের কারিটা প্রথমে বানিয়ে নেব। একটু হলুদ দিলাম, দিয়ে হালকা করে আমি একটু ভেজে তুলে নেব। তোমরা গোটা জিরে ফোড়ন দেওয়ার আগে ডিম আলুটা ভেজে নিতে পারো। আমি ফোড়নটা দিয়েই ডিম আলুটা ভেজে নিলাম। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি গ্রেভির জন্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম ধনে গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এবারে আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে আমি ডিম আর আলু দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। আমি আরেকটু জল দেব। দিয়ে আমি 5 মিনিট একটু কুক হতে দেব। 5 মিনিট কুক করে আমি নামিয়ে নেব। এবারে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়ে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব। এবারে আমি বিরিয়ানিটা বানাবো। ওই তেলের মধ্যে আমি গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দালচিনি আর কিছু গোলমরিচ গোটা দিয়ে দিলাম, আর দিলাম 2টো তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিলাম। আমি কিছু সবজি দেব। এখানে প্রথমে আমি বিনস কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি আজকের এগ বিরিয়ানি একেবারেই আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। দেখো এখানে বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি। চালটা আগে ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট রেখেছিলাম জলে ভিজিয়ে, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটা একটু ভাজা হয়ে যাবার পরে তারপরে আমি দিয়ে দিলাম বাঁধাকপি আর ক্যাপসিকাম কুচি। বাঁধাকপি অল্পই দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে দেব স্বাদ মতন নুন। পরে লাগলে টেস্ট করে আরেকবার আমি শেষের দিকে একবার চেক করে নেব নুনটা লাগবে কিনা। যদি লাগে তো আবার দেব। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
আর জল ঝরানো চাল, বাসমতি চাল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। চালটাও সবজির সাথে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি একটু চালটাও ভেজে নেব। ভীষণই ভালো হয় খেতে বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। মাঝে মাঝে এরকমভাবে বানালে ভালো লাগবে, স্বাদ পাল্টাবে। তো আমি মাঝে মাঝেই বানাই, তো পরিবারের সবাই খেয়ে খুব ভালো বলে এবং বারবার বানানোর রিকোয়েস্টও আসে যে বানাও আজকের এই এগ বিরিয়ানি, ভীষণই ভালো হয়েছিল খেতে। তো তোমরা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো বন্ধুরা। এবারে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে ছোট বাটি 3 বাটি বাসমতি চাল নিয়েছি, তো আমি 5 বাটির মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি একদম লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট রাখবো ঢাকা দিয়ে। আমি 2 মিনিট পরে ঢাকা খুলে দুটো কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে দেখো বন্ধুরা, এখনও হয়নি, আর একটু হবে, এখনও জল জল রয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি ডিমের কারি দিয়ে দেব ওপরে এইভাবে দিয়ে দেব। এবারে আমি 5 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখবো, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো রেডি হয়ে গেছে 5 মিনিট পরে, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, খুব সুন্দর হয়েছে, গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেও খুবই লোভনীয় হয়েছে, খেতেও হয়েছিল দুর্দান্ত বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।